আপনারা কি কখনো ভেবে দেখেছেন ভক্তরা কেন ভক্তদের সাথে হরিকথা, ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভাগবতমের কথা শ্রবণ করেন এবং পাঠ করেন? তার উত্তর আমরা আমাদের নর্মাল লাইফেই পেতে পারি, যেখানে আমরা দেখেছি যদি আমরা আমাদের কোনো প্রিয় গায়ক, গায়িকা বা অভিনেতা বা অভিনেত্রীকে পছন্দ করি, তাহলে আমরা বারবার তাদের গান শুনি বা তাদের অভিনয় দেখি। দেখতে 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 আমাদের তাদের প্রতি আসক্তির জন্ম হয় এবং আস্তে আস্তে গভীর প্রেমের জন্ম হয় সেই পছন্দের গায়ক, গায়িকা বা অভিনেতা বা অভিনেত্রীর প্রতি। তেমনই আমরা কেন বারংবার ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভাগবতম বা হরিকথার পাঠ বারবার করি বা শ্রবণ করি, তার উত্তর ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে দিচ্ছেন। তিনি বলছেন, শতম প্রসঙ্গাৎ মমবীর্য সংবিদ ভাবন্তিরিৎকর্ণরসায়ন কথা তজ্জ সনাদাশু অপবর্গ বর্ধমনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি। ভগবান কপিল দেব বলছেন, আমরা ভগবানের যখন রসময়ী কথা বারংবার শ্রবণ করি, তা আমাদের কর্ণদেশের মাধ্যমে আমাদের হৃদদেশে প্রবেশ করে এবং ভগবানের সেই রসময়ী কথা আমাদের মুক্তির পথে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় এবং তার ফলে আমরা ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি রতি, ভগবানের প্রতি নিষ্ঠা উৎপন্ন হয় এবং তা একসময় ভগবানের ভক্তি এবং শুদ্ধ প্রেমের উৎপন্ন করে। ভগবান কপিলদেব বলছেন, মম বীর্য সম্বিত, অর্থাৎ ভগবানের যে কথা তা বীর্যময়ী, তা প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড সুন্দর এবং সম্বিত, এবং তা নিয়ে যদি আমরা আলোচনা করি, তা বারংবার শ্রবণ করি, তাহলে আমরা মুক্তির পথে এগিয়ে যেতে পারি। তাই ভক্তরা সবসময় হরি কথা শ্রবণ করেন, কীর্তন করেন। হরে কৃষ্ণ।